গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 7:35। তো ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে। আমি চা করলাম, সকালবেলা উঠে বাসন কোসন মাজলাম। রাত্রে এখন বাসন মাজি না, কারণ বাসনের তাকের ওপর দিয়ে রাত্রিবেলা না ওই রান্নাঘরে জ্বালা দিয়ে ইঁদুর ঘোরাফেরা করে, সেই আমাকে সকালে উঠে মাজতে হয়। এই জন্য এখন আমি ছেড়ে দিয়েছি, এখন আমি ডবল ডবল কাটি না, একেবারে সকালে উঠেই বাসন কোসন মাজে নিই। যে স্ল্যাব ট্র্যাব পরিষ্কার করে চা করেছি। আর এই যে আমি চা নিয়ে বসেছি। ছেলে মেয়ে তো সবাই ঘুমাচ্ছে, ওর বাবা উঠে গেছেন। তো আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা মেঘলা করে রয়েছে একদম। কালকে রাত্রির থেকেই খুব হাওয়া দিচ্ছিল, খুব। তো পেছনে আমার মশারি এখনও খাটানো, ঝুম ঘুমাচ্ছে বলে আমি মশারি এখনও তুলিনি, কিছু মনে করবেন না। তো সারাদিন আজকে আছে আপনাদের সঙ্গে, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, সেই সকালে শ্যুট করেছে, আর কিছু আপনাদের সামনে আসেনি। সেই টিফিন করে রান্নাবান্না করে স্নান করে এই এতক্ষণে এলাম। এত গরম লাগছিলো, এত গরম লাগছিলো বলে বোঝাতে পারবো না। মানে আমার রান্নাঘরটা তো আরও ছোটো, পুরো তাপ একদম যেন মানে দরদর দরদর করে শুধু ঘামছি। তো এবার খেতে খেতে দেবো সবাইকে। আজকে রান্না করেছি ডাল, আলু পেঁয়াজ ভাজা, আর ওটা তুয়ার জন্য করেছি, আর আমাদের জন্য আলু সিদ্ধ দিয়েছি। আর খাওয়ার পথে একেবারে মাছ ভাজা হবে। আর রাত্রিবেলা ইচ্ছা আছে চানা মশলা করবো, ছোলা ভিজিয়ে রেখেছি। জানি না প্রপার হবে নাকি, চেষ্টা করব। এখন ছেলে বলছে নান খাবে, নান করে দাও। মেয়ে বলছে পরোটা, ও বাবা বলছে রুটি। এখন জানি না কী করবো, দেখি কী করি। তো ওই জন্য আজকে আর দুবেলা রান্না করিনি, একবেলার মতোই করেছি যা করার। তো কালকে একটা ভিডিও শ্যুট করলাম, আজকে আবার একটা। কালকেরটা মনে হয় এখনও ছাড়া হয়নি, এডিট করা হয়নি বলে ছাড়া হয়নি। তো এতদিন পর পর ভিডিও দিই, আপনারা যে কজন সাবস্ক্রাইব করেছেন তারা নিতান্তই ভালো মানুষ, যে এই চ্যানেলকে ছেড়ে যাননি। আমি ঠিকঠাক ভিডিও দিই না, তাও আপনারা আমার চ্যানেলটাকে অটল রেখেছেন। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এত হাজার হাজার লাখ লাখ চ্যানেল ইউটিউবে, আমার মতো একটা ছোট্ট মানুষকেও আপনারা সাবস্ক্রাইব করেছেন, এবং আপনারা আনসাবস্ক্রাইব করেননি। এর জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এটা আমি কদিন দিয়েই ভাবছি যে কথাটা বলবো। সত্যি স্বীকার করতে কখনো ভয় পেতে নেই। আর আর কি বলবো, চেষ্টা করব রোজ এবার ব্লগ দেওয়ার, যতটুকু পারি, যতটুকু আমার ক্ষমতা আমি চেষ্টা করব দেওয়ার। আপনারা শুধু এইভাবেই পাশে থাকবেন। আসলে কি হয়, এক তো নিজের হেলথের সমস্যা আছে, তারপরে ওই সংসারেরও টুকটাক এটা ওটা সেটা ঝামেলা লেগে থাকে। অনেক রকমই কারণ আছে, জানি কোনো এক্সকিউজ খাটে না, তাও বলছি। পুরো এবারে আমার ঘামাচিতে পুরো একদম ইয়ে হয়ে গেছে। তো আর সব থেকে বড় কথা, যখন দেখি না ভিউজ হচ্ছে না, তখন না মনটা কোথাও না কোথাও ভেঙে যায়। এই কারণে স্টপ করে দিই, তো আবার এই জন্য শুরু করলাম, দেখি কতদূর যেতে পারি। আপনাদের যদি বড়দের আশীর্বাদ, আপনারা যদি সবাই থাকেন পাশে, নিশ্চয়ই পারবো। তো খেতে টেতে দিই, আবার দেখা হবে। তো বন্ধুরা, এখানে দুধ বসিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো রান্নাঘর আমার পুরো ক্লিন হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই আজকে বাসন কোসন পুরো মেজে নিয়েছি, মেজে একটু দুধটা বাইরে ছিল তো একটু জাল দিয়ে তারপরে গিয়ে একটু শোবো, হলো একবেলার মতো। তাকিয়ে রয়েছি দুধের দিকে। আগেকার দিনের লোকেদের, মানে ঠাকুমা দিদিমাদের মুখে শুনতাম
যে দুধ নাকি খুব সুন্দরী, তাই দুধের থেকে যদি একটু চোখ সরাও দুধ উতলে পড়ে যায়, এগুলো ওনারা বলতেন, শুনেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যদি ওই রান্নাঘরটা পরিষ্কার না করি, বাসন না মাজি না, শুয়েও শান্তি পাই না, একটা অস্বস্তি লাগে। ম্যাক্সিমাম দিনই করে রাখি, একান্ত যেদিন একদম পারি না, খুব গরম লাগে, সেদিন ফেলে রাখি। গেল কারেন্টটাও গেল, একটু শুতে এসছি, কারেন্টটা গেল। তো বন্ধুরা এখন 10:30 বাজে, রান্না বান্না করে চলে এলাম, রুটি করলাম লাস্টে। সবার এ বলে পরোটা, ও বলে নান, ও বলে ওই সেই করতে করতে লাস্টে রুটি সিদ্ধান্ত হলো। এবার তুবাই শরীরটাও না, তারাপীঠ থেকে আসার পর থেকে না শরীরটা একটুখানি টালমাটাল ছিল, আর না থাক, দরকার নেই অত রিচ খাওয়ার। তো চানা মশলা করলাম। তো ওটা আবার নিরামিষ করে করতে হয়েছে, কারণ ও তোমার পেঁয়াজ রসুনের গন্ধ না সব কিছুতেও নিতে পারে না। ওই মাংসেই ঠিক আছে, মুরগির মাংসে তো আমি একদমই অল্প দিই, আর খাসির মাংসে মাটনের গন্ধটা এত নিজেই জোরালো, পেঁয়াজ রসুনের গন্ধটা এক্সট্রা লাগে না। তো যাই হোক, ওটাতে পায় না। তো আমি যতটা পারি পেঁয়াজ রসুনটা অ্যাটলিস্ট কম করে দেওয়ার চেষ্টা করি। তো ওই হয়েছে, আমাদেরটা আলাদা করলাম। কিন্তু ও আমাদেরটা না খেলে যে কী মিস করবে আজকে, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে কি বলবো। এবার কাবলি ছোলা ওরকম নিরামিষ ভালো লাগে না, বলেছে করে দিয়েছি, সব প্রসেসই ঠিকঠাক করেছি, শুধু পেঁয়াজ আর রসুনটাই দিইনি। আমাদের যা যা পড়েছে ওরও তাই তাই পড়েছে। তো এই পর্যন্ত। এবার কাজ করার পর পুরো ঘেমে পুরো পুরো নাইটি আমার চুপচুপ করছে। সন্ধ্যাবেলা একবার গা ধুয়েছি, আবার গিয়ে পুরো চেঞ্জ করে গাটা ধুয়ে, পাম্পটা সদ্য ছেড়েছে, একদম ঠান্ডা জল পড়ছিল, ছেড়ে গা ধুয়ে এলাম, আবার খেয়ে দিয়ে শোয়ার আগে গা ধুয়ে তারপর শোবো। তো তুই বললো একটু পরে খাচ্ছি মা, তো আসুক তারপরে খেতে টেতে দিই। তো বন্ধুরা এখন বাজে 12টা 5, খাওয়া দাওয়া সব ডান, কাজকর্ম সব হয়ে গেছে।